বন্ধুগণ, শীতাংশু বলছি। চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যে নিউজটা, জিওপলিটিক্সের নিউজটা আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কানাডায় G7 মিটিং। এই যে আমি বিভিন্ন জিওপলিটিক্সের দেশ বিদেশের খবরগুলো আপনাদের কাছে বলি, এগুলো মূলত বিভিন্ন নিউজ আউটলেটস থেকে পাওয়া। এটা আমার একটা ডিসক্লেমার যে আমি এই সমস্ত ঘটনার সত্যতা সম্পর্কে 100% সুনিশ্চিত করতে পারি না। যে খবরগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পাই, সেই খবরগুলো আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করি। এখন G7 মিটিং হচ্ছে কানাডাতে, এই 16-17 জুন শেষ হতে চললো বলা যায় আজকে। এই G7 মিটিংয়ে যে 7টি দেশ আছে সেটা আমি আগেই আপনাদেরকে বলেছি। কানাডা, ইউনাইটেড কিংডম, আমেরিকা, ফ্রান্স, ইতালি এবং জাপান। এবং এখানে বেশ কিছু ইনভাইটেড দেশ থাকে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হেড ইলিয়াম এবং ভারতও এখানে আমন্ত্রিত হয়েছে এবারে মিটিংয়ে যোগদানের জন্য। যদিও প্রাথমিকভাবে কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইটেড করেননি, কিন্তু পরবর্তীকালে তিনি ফোন করেছিলেন, ফোন করে যেতে বলেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কানাডায় মিটিংয়ে যোগদানের জন্য চলে গেছেন এবং যাবার পথে তিনি সাইপ্রাস ঘুরে গেছেন এবং সাইপ্রাসের যে সরকার তার সাথে বিভিন্ন আলোচনা, ব্যবসায়িক আদান প্রদান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে তিনি সাইপ্রাসের যে সর্বোচ্চ সম্মান, সেই সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন। যাই সাইপ্রাসটা আজকের আলোচনার বিষয় নয়, আজকের আলোচনার বিষয় G7 মিটিং। এবং G7 মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনাগুলো এখনও প্রথমে বাইরে প্রকাশে আসেনি, ধীরে ধীরে নিশ্চয়ই প্রকাশে আসবে। এখন কানাডায় যে প্রধানমন্ত্রী আছেন তার নাম মার্ক কার্নি। মার্ক কার্নি স্বাধীনভাবে সরকার গঠন করেছেন, অর্থাৎ আগের বারে যেমন জাস্টিন ট্রুডো যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওখানকার, যার সঙ্গে ভারতের একটা সম্পর্কে ভালো টানাপোড়েন চলছিল, তিনি কিন্তু এককভাবে কানাডার ক্ষমতায় বসতে পারেননি, অর্থাৎ একক দল হিসেবে কানাডায় বসতে পারেননি। ফলে তাকে অন্য একটা দল এনডিবির জগমিত সিং, যে একজন আছেন ভারতীয় শিখ মানুষ, ওখানকার নাগরিক, তার সাহায্য নিয়ে, তার এমপিদের সাহায্য নিয়ে তাকে তার সরকার চালাতে হয়েছিল। ফলে তার কিছু বাধ্যবাধকতা ছিল, কিন্তু এই মার্ক কার্নির কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে বললে তিনি কল করবেন কি করবেন না সেটা তিনি ঠিক করবেন। যাই হোক, তিনি ফাইনালি নরেন্দ্র মোদীকে কল করেছেন এবং ফোন করে প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি আসুন, এবং সেই হিসাবে প্রধানমন্ত্রীও বলেছেন যে আমি যাব। এবং এটা নিয়ে আমি আপনাদেরকে আগে একটা কথা বলেছি, একটা ভিডিও করে জানিয়েছি। এবং মার্ক কার্নি আসলে পলিটিশিয়ানের বেশি তিনি একজন বিজনেসম্যান, তিনি একজন ব্যাংকার ছিলেন, একটা বড় ব্যাংকের তিনি পদস্থ কর্তা ছিলেন। তো ফলে তিনি রাজনীতির থেকে বিজনেসটা ভালো বোঝেন, কারণ তিনি জানেন যে ব্যবসা করতে গেলে ভারতের সঙ্গে সম্পর্কটা তাকে একটু ঝালিয়ে নিতে হবে। কারণ ভারত একটা মস্ত বড় বাজার, ভারতে 140 কোটি মানুষ থাকে এবং ভারতের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন অনেক বেশি বাড়ছে। এবং ভারত এখন পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তি, এটা বলা হচ্ছে। এর উপরে আর 3টি দেশ আছে, জার্মানি, চীন এবং আমেরিকা। জাপানকেও ভারতের অর্থনীতি টপকে গেছে। এবং যেহেতু এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন যাবৎ কানাডার সঙ্গে আমেরিকার সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না, তিনি প্রথমে কানাডাকে আমেরিকার 51তম দেশ হিসাবে যোগদান করতে বলেছেন, কিন্তু কানাডা সেটা আউটরাইটলি রিজেক্ট করে দিয়েছে। ফলে কানাডার সঙ্গে যেহেতু সম্পর্কটা আমেরিকা ভালো যাচ্ছে না, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বিভিন্নভাবে কানাডার উপর বিভিন্ন আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছেন ওখানকার যে মালপত্রের উপরে। ফলে সেই টেনশন একটা কানাডার সঙ্গে এই আমেরিকার অলরেডি তৈরি হয়েছে। তো মার্ক কার্নি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গেই হয়তো কানাডাতে অন্য বাজার খোঁজার জন্য এই মিটিংয়ে, যাতে কানাডার মালপত্র অন্য জায়গাতেও বেশি বেশি বিক্রি হয়, সেই জন্য হয়তো নরেন্দ্র মোদীকে ডেকেছেন। এইটা অনেক অনুমান করছে এবং আমি মনে করি এর মধ্যে খানিকটা সারবত্তা কিন্তু আছে। অর্থাৎ
ভারতের সঙ্গে যদি একটা ব্যবসায়িক উন্নতি করা যায় তাহলে পরে আগামী দিনে সেটা কানাডার জন্য যথেষ্ট সহায়ক উঠবে এবং তার বিকল্প একটা বড় ব্যবসা রাস্তা কিন্তু খুলে যাবে। এইটা তিনি বুঝেছেন এবং বুঝে হয়তো নিমন্ত্রণ করছেন। যাই হোক, তবুও এই যে মিটিংয়ে গেছেন, এই মিটিংয়ে যাওয়ার ফলে কানাডাতেও একটা অশান্তি হয়েছে। অশান্তি ইন দ্য সেন্স দেখা যাচ্ছে যে মোদিজিকে ওখানে কানাডায় একটা মস্ত বড় খালিস্তানি গোষ্ঠী আছে, একটা নয় অনেকগুলি গোষ্ঠী আছে। তার মধ্যে যেটি একটি বড় গোষ্ঠী আছে সে হচ্ছে যে SFJ, সিক ফর জাস্টিস। তো সিক ফর জাস্টিস তারা তাদের যে হেড যিনি কর্তাধর্তা, তিনি নরেন্দ্র মোদীকে ওখানে কানাডাতে অ্যাসাসিন করার কথা ঘোষণা করেছেন যে কানাডা থেকে যেন নরেন্দ্র মোদী ফিরে না যায়, তাকে 48 ঘন্টার মধ্যে যে হোক যতক্ষণ কানাডায় থাকবে, তাতে ল্যান্ডে হোক এবং এয়ারে হোক, অর্থাৎ তার বিমানে অথবা তিনি যখন কানাডায় পদার্পণ করে সেখানে মিটিং করতে যাবেন, সেখানে তাকে যদি অ্যাসাসিন করা যায়, অর্থাৎ তার যদি প্রাণ সংহার করা যায়, এই জাতীয় একটা ঘোষণা তিনি করেছেন। এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসবে ভয় পাওয়ার লোক নন, তো স্বভাবতই তিনি সেখানে যে পৌঁছে গেছেন এবং বিভিন্ন মিটিং তিনি অ্যাটেন্ড করবেন এবং অলরেডি সে সমস্ত মিটিং অ্যাটেন্ড করেছেন এবং করছেন। তো এই হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, এই নিয়ে কানাডায় যে নরেন্দ্র মোদী ভিজিটের জন্য সিকিউরিটি খুব টাইটেন করে দেওয়া হয়েছে, ভয়ানকভাবে শক্ত হয়ে যে সিকিউরিটি। এছাড়া প্রধানমন্ত্রী যে নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা গার্ড ভারত থেকে যায়, যেটা SPG, সেই SPGও সঙ্গে হচ্ছে কি যে আছে এবং তার ট্রেন যথারীতি নিয়ম মাফিক যে সময়ের মধ্যে যা পৌঁছানোর কথা ছিল সাইপ্রাস ভিজিট সেরে তিনি কানাডায় পৌঁছেছেন। কানাডাতে যে ভারতীয় যে লোকজন আছে, ভারতীয় ডায়াসপোরার যে লোকজন আছে, তারা তাকে ভীষণভাবে উৎসাহের সঙ্গে তাকে গ্রহণ করেছে এবং ভারতের পতাকা নিয়ে তারা প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করেছে। এটাও দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সমস্ত লিডাররা এক জায়গায় মিটিং করছেন এবং সেখানে মিটিংয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে এবং প্রাথমিকভাবে যদিও যে 7টি দেশের লিডার তারা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য তারা ক্লোজ ডোর মিটিং করেছেন, কিন্তু তারপরে আরও বেশ বড় করে মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এটা এক্সটেন্ডেড মিটিং, সেখানে তিনি আলোচনায় অংশগ্রহণ করছেন বা করবেন এবং এছাড়াও তিনি এই মিটিংয়ের বাইরে অন্যান্য দেশের সঙ্গে যে সাইড লাইন যে মিটিং হয় পারস্পরিক অন্যান্য দেশের সঙ্গে, সেই সাইড লাইন মিটিংগুলো হয়তো তিনি করবেন এবং তাতে করে আগামী দিনে আরও কী ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক এবং ভারতের সঙ্গে অন্যান্য দেশ যদি সাইড লাইন মিটিং হয়, যেমন ওখানে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো গেছেন, ইতালির জর্জিয়া মেলোনি গেছেন এবং জার্মানির চ্যান্সেলর গেছেন, জাপানের প্রধানমন্ত্রী গেছেন এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও গেছেন, আর মার্ক কার্নি তো আছেনই এবং ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হেড তিনিও গেছেন। যাই হোক, সাইড লাইন একাধিক মিটিং হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দ্বিপাক্ষিক আলোচনা। একটা তো সামগ্রিক আলোচনা সব দেশের সামনে, একটা দ্বিপাক্ষিক আলোচনা। যদি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে যে কানাডা থেকে ছেড়ে ফিরে যাচ্ছেন, ওদের তো মস্ত বড় তামঝামের ব্যাপার আছে। হেলিকপ্টার করে তিনি যে মিটিং স্থল থেকে একটা মেন যেখানে তার ফ্লাইট ছিল সেখানে তিনি এলেন, তার খবর সোশ্যাল মিডিয়াতে চলছে, ইউটিউবে চলছে এবং সেখান থেকে তিনি আবার আমেরিকান যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ফ্লাইট 1, যে সবচেয়ে হায়েস্ট যে ফ্লাইট আছে যেতে প্রেসিডেন্ট যাতায়াত করেন, সেই ফ্লাইটে উঠে তিনি দেশে ফিরে যাচ্ছেন। তো এই পর্যন্ত এখন পর্যন্ত সংবাদ আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এসে পৌঁছেছে এবং আগামী দিনে এই মিটিংয়ে কী রেজলিউশন হলো, লেট উই হ্যাভ টু ওয়েট টু সি দ্য রেজলিউশনস অ্যালং উইথ আদার ডিটেলস, অর্থাৎ কী রেজলিউশন হলো এবং সেই রেজলিউশন অনুযায়ী আরও কী সিদ্ধান্ত হয়েছে সেগুলো আগামী দিনে জানা যাবে। যদিও মূল বৈঠকের শুরুতেই মার্ক কার্নি অনেকগুলো বিষয় উত্থাপন করেছিলেন, সেটাও মানে সাংবাদিকদের কাছে সামনেই উপস্থিত করেছিলেন। আলোচনার ইস্যুগুলো কী হবে, তার মধ্যে বিজনেস তো অবশ্যই আছে, তার মধ্যে পর্যাবরণ আছে, অর্থাৎ এনভায়রনমেন্ট আছে এবং আরও কিছু স্থানীয়
অর্থাৎ গ্লোবাল ইস্যু আছে, তো সেগুলো নিয়ে তিনি অবশ্য তার যে প্রারম্ভিক বক্তব্য উদ্বোধনী ভাষণটা দিয়েছেন এবং তারপরে সবাইকে তার মতো করে বলার জন্য দিয়েছেন। এই পর্যন্ত একটা ভিডিও কিন্তু ওখানে এসেছে। যাই হোক, এরপর এখান থেকে মিটিং সেরে প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া যাবেন এবং ক্রোয়েশিয়া যে সেখানে ক্রোয়েশিয়ার যে প্রশাসক তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তার এই ভিজিট মূলত ত্রিদেশীয় ভিজিট এবং এই ভিজিট শেষ করে তিনি আগামী 1-2 দিনের মধ্যে ভারতে ফিরে আসবেন। তখন আমরা তার যে ভিডিও চ্যানেল আছে এবং তার যে এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে আমরা জানতে পারবো যে তিনি কোথায় কোথায় যে কী সাফল্য অর্জন করে এলেন এবং ভারতের আগামী দিনে তাতে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত এবং উগ্রপন্থার বিরুদ্ধে যে লড়াই এই সংক্রান্ত কী চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে হলো এবং আগামী দিনে সেগুলো ফলপ্রসূ হলে ভারতবাসী সেখান থেকে কতটুকু উপকৃত হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। নমস্কার।